Welcome back. Today we are going to learn parts of speech. আজকে আমরা parts of speech শিখব। এবার কোশ্চেন হচ্ছে parts of speech কি? আমরা সকলেই জানি যে parts of speech হচ্ছে 8 প্রকার। কিন্তু সে 8 প্রকার জানার আগে আমাকে জানতে হবে parts of speech কি? এই যে ওয়ার্ড স্পিচ মিন্স কথা। আমরা যে কথাগুলো বলি তাকে স্পিচ বলা হয়। অনেক ক্ষেত্রে শুনবে যে আজকে একটা স্পিচ দিতে হবে। স্পিচ নর্মালি মিন্স হচ্ছে কথা। এবার পার্টস অফ স্পিচের পার্টস মানে অংশ। তাহলে আমরা যে কথাগুলো বলি তার মধ্যে অনেকগুলো অংশ থাকে। সেগুলো কি? আমাদের কিছু কিছু কথা নাউনে থাকে, কিছু কিছু প্রোনাউনে, কিছু কিছু অবজেক্টিভে থাকে, কিছু কিছু ভার্বসে থাকে, কিছু কিছু অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনস। এবং এইগুলোই আমাদেরকে শিখতে হবে। এই 8টা জিনিস আমাদেরকে শিখতে হবে এবং এগুলোকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচের পার্ট। এবার চলো শেখা যাক। প্রথম থেকে শুরু করছি। নাউন। নাম্বার 1, নাউন। আগেই বলি ইংলিশ শিখতে গেলে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের বাংলা জানতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকে নাউনের বাংলাকে জানে, অনেকে জানে না, তাতে কোনো ব্যাপার নেই। শুধুমাত্র ওয়ার্ডটাকে ভালো করে বুঝতে হবে নাউন অ্যাকচুয়ালি কি, তাহলে হয়ে গেল। নাউনের বাংলা জানাটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু নাউন জিনিসটা কি সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। সেটা আজকে আমরা বুঝবো। A noun denotes the name of a person, place, or thing. ফর এক্সাম্পল, এবার বলি নাউন কি। নাউন ডিনোটস, আগেই বলেছিলাম ডিনোটস মানে বোঝানো। আর নাউন ডিনোটস, নাউন বলতে বোঝায় দ্য নেম অফ আ পার্সন মানে ব্যক্তি। তাহলে দ্য নেম অফ আ পার্সন মিনস কোন একটা ব্যক্তির নাম, কোন একটা ব্যক্তির নাম বোঝাবে নাউন বলতে। প্লেস, দ্য নেম অফ আ প্লেস, কোন একটা জায়গার নাম বোঝাবে। অর থিং, কোন একটা বস্তু। তাহলে নাউন কি? নাউন বলতে কোন একটা ব্যক্তির নাম বোঝাবে, কোন একটা জায়গার নাম বোঝাবে, অথবা কোন একটা বস্তুর নাম বোঝাবে। ফর এক্সাম্পল, পার্সন। আমি এখানে রাহুল লিখলাম, রাহুল একটা ব্যক্তির নাম, ব্যাকেটে আমি লিখে দিচ্ছি পার্সন। রাহুলটা হচ্ছে নাউন। নেক্সট ছিল প্লেস, জায়গা। আমি যেখানে বাস করি, জিয়াগঞ্জ। তাহলে জিয়াগঞ্জ কোন একটা জায়গার নাম বোঝায়, তাহলে এটা হচ্ছে নাউন। থিং, বস্তু। আমি লিখছি এখানে পেন। তাহলে নাউন আমরা কি শিখলাম? নাউন বলতে কোন একটা ব্যক্তির নাম বোঝাবে, যে কোন একটা বস্তুর নাম, অথবা কোন একটা জায়গার নাম বোঝাবে। বোঝা গেল? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নামটা বোঝাবে, ব্যাস, আর কিচ্ছু না। যেটা কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, অথবা কোনো একটা জায়গা হতে পারে। নেক্সট, প্রোনাউন। Pronoun is a word which is generally used in place of a noun. Example, he, she,
দে, উই, ইটিসি এটসেট্রা। প্রোনাউন, প্রোনাউনটা কি? প্রোনাউন ইজ আ ওয়ার্ড, প্রোনাউন হচ্ছে একটা শব্দ, একটাই শব্দ, হুইচ ইজ জেনারেলি ইউজড, হুইচ বলতে যেটা, যে শব্দটা সাধারণত ইউজড হয়, সাধারণত ব্যবহার করা হয় ইন প্লেস অফ আ নাউন। এই যে ইন প্লেস অফ, এর বাংলা হচ্ছে পরিবর্তে বা বদলে। ইন প্লেস অফ আ নাউন, কোনো একটা নাউনের পরিবর্তে। তাহলে বোঝা গেল প্রোনাউন কাকে বলে। বলছি প্রোনাউন হচ্ছে একটা শব্দ যেটা সাধারণত ব্যবহার করা হয় কোনো একটা নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করি বা যে শব্দটাকে বলি, লিখি ইত্যাদি, সেটাই হচ্ছে প্রোনাউন। আমি এক্সাম্পল এখানে দিয়েছি হি, শি, দে, উই, ইটিসি, এগুলো হচ্ছে সবই প্রোনাউন। ওকে, একটা সেন্টেন্স আমি লিখি। রাহুল is a good boy. He listens to me. দেখো এই সেন্টেন্সটা ভালো করে দেখো। রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটা ভালো ছেলে। তো রাহুলটা কি? রাহুলটা নাউন, রাহুলটা নাউন, নাম বোঝাচ্ছে। তাহলে এই রাহুলটা হচ্ছে নাউন। রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটা ভালো ছেলে। হি লিসেন্স টু মি, সে আমার কথা শোনে। এই সেটা কি? সে বলতে রাহুল। তাহলে হি শব্দটা কার পরিবর্তে বসছে? রাহুলের পরিবর্তে বসছে। তাহলে নাউনের পরিবর্তে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? হিকে ব্যবহার করা হয়েছে। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। তাহলে এই যে হি শব্দটা ইউজ হয়েছে, একে আমরা বলবো প্রোনাউন। আর রাহুলটা হচ্ছে নাউন। বোঝা গেল? তাই হি শব্দটা রাহুলের পরিবর্তে বসল। তাহলে রাহুল হচ্ছে নাউন, আর নাউনের পরিবর্তে যে শব্দটা বসে তাকেই বলা হয় প্রোনাউন। তাই এখানে নাউন রাহুল, তার পরিবর্তে বসেছে হি, তাহলে হিটা হয়ে গেল প্রোনাউন। ক্লিয়ার? ওকে, নেক্সট অ্যাডজেক্টিভ। Adjective. An adjective is a word which is used to qualify a noun or pronoun. ওকে, ডেফিনেশন আরেকটু বড় হয় কিন্তু আমি সিম্পলি করলাম যাতে সবাই বুঝতে পারে। অ্যাডজেক্টিভ কাকে বলা হচ্ছে? an adjective is a word, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ, which is used, যে শব্দটাকে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়, টু কোয়ালিফাই আ নাউন অর প্রোনাউন। কোয়ালিফাই মানে কি? কোয়ালিফাই মিনস টু ডিসক্রাইব, বর্ণনা করা, বা টু টেল সামথিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার পার্সন আর আ পার্টিকুলার থিং। কোনো একটা বস্তু বা ব্যক্তি সম্বন্ধে কিছু বলবে। যে শব্দটা ব্যবহার করা হয় টু কোয়ালিফাই আ নাউন আর প্রোনাউন, কোনো একটা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে। কিছু ভালো কিছু বলতে পারে, কিছু খারাপ কিছু বলতে পারে, অ্যাটলিস্ট ও সম্বন্ধে কিছু বলবে। আই মিন এমন একটা শব্দ যেটা একটা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রচুর হয়। আমি একটা সেন্টেন্স লিখছি। রাহুল ইজ আ গুড বয়, রাহুল ভালো ছেলে। এবার আমি আগেই বলেছিলাম
adjective is a word which is used to qualify a noun or pronoun. adjective একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। তাহলে এখানে কোন শব্দটা নাউন বলতে কাকে পাচ্ছি? আমরা রাহুলকে পাচ্ছি। রাহুল হচ্ছে নাউন, বলেছিলাম নাউনকে কোয়ালিফাই করবে, তো রাহুল হচ্ছে নাউন। তাহলে কোন শব্দটা রাহুলকে কোয়ালিফাই করছে, অর্থাৎ রাহুলের সম্বন্ধে কিছু বলছে। কোয়ালিফাই মানে কিছু বলা, টু ডিসক্রাইব সামথিং অর টু টেল সামথিং। কোন শব্দটা? গুড, ভালো, এই শব্দটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দটা রাহুলের সম্বন্ধে বলছে। রাহুল কেমন ছেলে? ভালো ছেলে। ওকে, আর একটা সেন্টেন্স, lazy students fail in the exam. একটা কথা বলি, অ্যাডজেক্টিভ মোস্টলি পাওয়া হয় আমরা যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করি। যদি হাউ দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসারটা পাই সেটাই অ্যাডজেক্টিভ মোস্টলি। লেজি স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সাম, যারা খুবই লেজি, পড়াশোনা করে না, ওই সমস্ত ছাত্ররাই ফেল করে। ওকে, তাহলে কেমন স্টুডেন্টরা ফেল করে? কেমন স্টুডেন্টরা ফেল করে? লেজি। তাহলে এই আনসার কি পেলাম? লেজি। এই লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এবং কাকে কোয়ালিফাই করছে? স্টুডেন্ট, নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে যেই শব্দটা, এই লেজি শব্দটা কাকে কোয়ালিফাই করছে? নাউনকে। তাহলে যেই শব্দটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তাহলে এটা নাউন, স্টুডেন্টস, এই শব্দটাকে কে কোয়ালিফাই করছে? লেজি, অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোয়ালিফাই করছে। তাহলে যে শব্দটা কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ তার সম্বন্ধে কিছু বলবে। স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট? লেজি। হাউতে কোশ্চেনগুলো পাওয়া যায়। আর একটা কথা বলি, অ্যাডজেক্টিভ ফর্ম দেখবে ভার্বের তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে সংক্ষেপে V1, V2, V3 বলা হয়। যত ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ যত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, প্রত্যেকটা পাস্ট পার্টিসিপল ফর্মই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। সবগুলো, যত পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ফর এক্সাম্পল, I use my broken চেয়ার। আমি ভাঙা চেয়ার ব্যবহার করি। এটা নাউন, চেয়ার। তা কোন শব্দটা চেয়ারকে কোয়ালিফাই করছে? ব্রোকেন। এবার দেখো এই ব্রোকেন ওয়ার্ডটা এসছে কোথা থেকে? ব্রেক 1 নম্বর ফর্ম ভার্বের, ব্রোক 2 নম্বর, 3 নম্বর ব্রোকেন। বলেছিলাম যত 3 নম্বর ফর্ম থাকবে সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, বোঝা গেল? লাস্ট সাম আপ করি। অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো একটা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে কিছু বলবে। আমরা এখানে দেখলাম কি, গুড রাহুলের সম্বন্ধে বলছে, লেজি স্টুডেন্টের সম্বন্ধে বলছে, ব্রোকেন চেয়ারের সম্বন্ধে। কেন? কন্ডিশন, কেমন চেয়ার। আর একটা বলে হাউ দ্য কোশ্চেনকে পাওয়া যাবে, কেমন চেয়ার? ভাঙা। কেমন ছাত্র? লেজি। কেমন ছেলে? ভালো। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট ভার্ব। এটা সকলে জানে ভার্ব কি। Verb is a word which denotes some action done by doer। তাহলে কি, ভার্ব ইজ এ ওয়ার্ড, ভার্ব হচ্ছে একটা শব্দ
হুইচ ডিনোটস, যে শব্দটা বোঝাবে কি সাম অ্যাকশন, কিছু কাজ বোঝাবে, ডান বাই ডুয়ার, যে কাজটা সম্পন্ন হবে কার দ্বারা, ডুয়ারের দ্বারা। কোশ্চেন আছে ডুয়ারটা কি, এই ডু থেকে ডুয়ার, ডু মানে করা, ডুয়ার যে কাজ করে এক কথায় কর্তা, যেমন ক্যাচ থেকে ক্যাচার, যে সিং করে সিঙ্গার, যে বল করে বোলার, যে ডু কাজ করে সে ডুয়ার মিন্স কর্তা, যাকে আমরা সাবজেক্টও অনেক সময় বলে থাকি। হি প্লেজ ফুটবল, তাহলে এখানে ভার্ব কি হচ্ছে প্লেস, কেন, এই যে বলছে ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ডিনোট সাম অ্যাকশন, কিছু কাজ বোঝাবে ডান বাই ডুয়ার, যেটা কর্তার দ্বারা সম্পন্ন হবে। তাহলে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, এই ফুটবল খেলা কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, হি এর দ্বারা, ওকে। এবং ওই জন্য এই যে প্লে কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে, হি এর দ্বারা, তাই এখানে হচ্ছে প্লেটাই হচ্ছে ভার্ব ফর্ম, কেন এই শব্দের মাধ্যমে কিছু অ্যাকশন বোঝাচ্ছে, কিছু কাজ বোঝাচ্ছে, এটা খুবই সিম্পল, আর বেশি কিছু বললাম না। নেক্সট adverb, an adverb is a word which is used to qualify a verb, oh sorry, okay. Adverb, an adverb is a word which is used to qualify a verb, বলছে adverb is a word, একটা শব্দ which is used, যে শব্দটাকে ব্যবহার করা হয় to qualify a verb, যেটা কাকে কোয়ালিফাই করবে, ভার্বকে কোয়ালিফাই করবে, অর্থাৎ ভার্বের সম্বন্ধে বলবে। আমরা আগে যে পেলাম অ্যাডজেক্টিভ পেলাম, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভ কোনো একটা নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করছে, এবং অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব কোয়ালিফাই করছে ভার্বকে। এখন অ্যাডভার্বের মধ্যে আমরা ভার্ব পেয়ে যাচ্ছি মিন্স ভার্বকে কোয়ালিফাই করবে, জাস্ট এটা মাথায় রাখার জন্য। এবার অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে বেসিক পার্থক্যটা কি, মেন পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ সবসময় কোনো একটা নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করবে, আর অ্যাডভার্ব অলওয়েজ কোয়ালিফাই করবে ভার্বকে, একটা ভার্বকে। অ্যাডভার্ব অনেক হয়, যেমন স্লোলি, অ্যাটেন্টিভলি এটসেট্রা। মোস্টলি অ্যাডভার্বের শেষে দেখবে এল ওয়াই থাকে, মোস্টলি। এখানেও আমি জাস্ট দুটো লিখেছি, অনেক হয়, ওকে। একটা এক্সাম্পল দিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রিয়া walks slowly, রিয়া ওয়াক্স স্লোলি, রিয়া আস্তে আস্তে হাঁটে, তাই তো, রিয়া আস্তে আস্তে হাঁটে, ওকে। এবার কি, এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব হলো, অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব সবসময় ভার্বকে কোয়ালিফাই করবে, এই ভার্বকে কোয়ালিফাই করবে অলওয়েজ, এই ভার্বটাকে কোয়ালিফাই করবে বলছি। এখানে দেখো রিয়া আস্তে আস্তে হাঁটে, তাহলে এই যে অ্যাডভার্ব এ কাকে কোয়ালিফাই করছে, রিয়াকে করছে কি, রিয়াকে কি একবারও কি বলা হচ্ছে স্লো, রিয়াকে বলা হচ্ছে না, রিয়ার ওয়াকটাকে বলা হচ্ছে, রিয়ার মুভমেন্টটাকে বলা হচ্ছে, রিয়ার চলাফেরাটাকে বলা হচ্ছে স্লোলি, বোঝা গেল। এটা কিন্তু নাউনকে কোয়ালিফাই করছে না, এটা কোয়ালিফাই করছে ওর হাঁটাটাকে, রিয়া আস্তে আস্তে হাঁটে। ওই জন্যই কিন্তু এই যে শব্দটা স্লোলি, এই অ্যাডভার্ব শব্দটা কাকে কোয়ালিফাই করছে,
ভার্বকে কোয়ালিফাই করছে, ওয়ার্কস ভার্ব তাকে কোয়ালিফাই করছে। এগেন বলছি যে এই শব্দটা কোয়ালিফাই করছে হচ্ছে ভার্বকে, তার কারণ হচ্ছে এখানে একটা বারের জন্য কিন্তু রিয়াকে স্লো বলা হচ্ছে না, এখানে স্লো বলা হচ্ছে রিয়ার ওয়ার্কসটাকে, তার হাঁটাটাকে। বোঝা গেল? একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, গুড, ওয়েল দুটোর বাংলায় কিন্তু ভালো, আমরা দুটোকে মাঝে মধ্যে একটু মিসপ্লেস করি। যেমন দেখো আমরা বলি না গুড শট, গুড শট বলি, অনেকে ওয়েল শটও বলে, কোনটা হবে? তাই না? ক্রিকেটে হয় গুড শট, ওয়েল শট বলে। এবার আজকের পর থেকে আশা করি ঠিকঠাক ইংলিশটা ইউজ হবে। গুড অ্যাডজেক্টিভ ফর্ম, ওয়েল এটা অ্যাডভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে? কোনো একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে? কোনো একটা ভার্বকে কোয়ালিফাই করে। শর্ট, শর্ট মিন্স কি? এটা তো ভার্ব ফর্ম, তাই না? তাহলে আমরা কি ইউজ করব? গুড শট, গুড তো কোনো একটা পার্সনকে বোঝায়, কোনো একটা ব্যক্তিকে কোয়ালিফাই করে, তাহলে সেটা হবে না। শর্ট ভার্ব ফর্ম, ওকে, তাহলে ডেফিনেটলি ওইটা ওয়েলই হবে। কেন? যেটা অ্যাডভার্ব সবসময় ভার্বকেই কোয়ালিফাই করে, তাই ওয়েল শট এটাই ঠিক। 6 প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রিপোজিশন। প্রি কথার অর্থ হচ্ছে বিফোর বা বাংলায় যাকে বলা হয় পূর্বে, পজিশন মানে অবস্থান। এবার কার অবস্থান সেটা দেখা। Preposition, it tells the position of a noun or pronoun. Preposition কি? কোন একটা নাউন আর প্রোনাউনের পজিশন বোঝাবে, তার অবস্থান বোঝাবে। অর্থাৎ নাউন আর প্রোনাউনটা কি অবস্থানে আছে, তার বর্তমান অবস্থানটা কি, পজিশনটা কি। প্রেপোজিশন প্রচুর হয়, আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি। ইন, ইনটু, অ্যাট, অ্যাবাউট, ওভার, আন্ডার, আপ, এটসেট্রা। একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে প্রিপোজিশন কার অবস্থানের সম্বন্ধে বলবে? কোনো একটা নাউন আর কোনো একটা প্রোনাউন। তাহলে যেই শব্দটা কোনো একটা নাউন বা প্রোনাউনের অবস্থানটাকে বোঝাবে তাকেই বলবো আমরা প্রিপোজিশন। ফর এক্সাম্পল, আমরা নাউন কি পাচ্ছি? দ্য বুক, তাই তো? এবার এই বুকের অবস্থান কি? বুকটা কোন অবস্থানে আছে? এখানে এক্সাম্পল বল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বুকটা টেবিলের উপরে আছে। ধরা যাক এটা টেবিল, এটা টেবিল, এটা পেন আমরা জানি, কিন্তু এটাকে বুক ধরবো। আমি যদি এটাকে যদি উপরে রাখি তাহলে অবস্থানটা কোথায় আছে? এই পেনটার অবস্থান কোথায় আছে, বা এই বইটার অবস্থান কোথায় আছে? তো বই ধরলাম, উপরে আছে, তাই তো? একই রকম ভাবে দ্য বুক ইজ অন দ্য টেবিল, কেউ আমাকে বলছে বইটা কোথায়, একটা বই খুঁজে পাচ্ছে না, তখন আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে আছে। তখন ও কিন্তু বুঝতে পারলো এই যে বুক, এই নাউন, এর অবস্থানটা কোথায়? টেবিলের উপরে। ও কিন্তু টেবিলের উপরেই খুঁজবে, ও কিন্তু টেবিলের নিচে খুঁজবে না, টেবিলের পাশে খুঁজবে না।
যেহেতু আমি ওকে নাউন অর্থাৎ বুকের অবস্থানটা বলে দিলাম কোথায় আছে, টেবিলের উপর আছে। তাই এখন যে বইয়ের অবস্থানটা হচ্ছে টেবিলের উপরে, তাহলে বইয়ের যে অবস্থানটা কোন শব্দের মাধ্যমে বুঝতে পারছি, অনের মাধ্যমে। তাহলে অনটা হচ্ছে কি প্রেপোজিশন, বোঝা গেল। এবার যদি কি হয়, বইটা যদি টেবিলের নিচে থাকে, আমি তাহলে কি বলবো, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। যখন উপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, যদি নিচে থাকে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে সে কোথায় খুঁজবে, সে কিন্তু টেবিলের নিচেই খুঁজবে। কারণ আমি ওকে পরিষ্কারভাবে বইয়ের অবস্থানটা বলে দিলাম, বইটা এখন টেবিলের নিচে আছে, আশা করি উপরে খুঁজতে যাবার নিচেই খুঁজবে। এবার যদি এখানে থাকে, এই পজিশনে থাকে, পাশে থাকে, কি বলবো, দ্য বুক ইজ বিসাইড দ্য টেবিল, বোঝা গেল। তাহলে প্রিপোজিশন কি, প্রিপোজিশন হচ্ছে কোনো একটা নাউন বা প্রোনাউনের অবস্থানটাকে বলবে। তাহলে এখানে এই শব্দটা এই নাউনের অবস্থান বলছে, সেটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, বোঝা গেল প্রিপোজিশন। নাম্বার 7, এটা খুব ইন্টারেস্টিং, কনজাংশন। Conjunction. It is a word which is used to join one word to another word or one sentence to another sentence. ওকে, কনজাংশন কি, কনজাংশনটা হচ্ছে, কনজাংশন ইজ এ ওয়ার্ড, কনজাংশন একটা শব্দ, একটাই শব্দ, which is used to join one word to another, যে শব্দটাকে ব্যবহার করা কি, যে শব্দটাকে ব্যবহার করা হবে একটা শব্দকে আরেকটা শব্দের সঙ্গে জয়েন করতে, যুক্ত করতে। কনজাংশন হচ্ছে একটা শব্দ, যে শব্দটা ব্যবহার করা হবে একটা শব্দকে আরেকটা শব্দের সঙ্গে যুক্ত করতে, or অথবা one sentence to another sentence, একটা বাক্যকে আরেকটা বাক্যের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। অর্থাৎ কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যেটা সাধারণত একটা বাক্যকে আরেকটা বাক্যের সঙ্গে জয়েন করে, অথবা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সঙ্গে জয়েন করে, সেটাকে বলা হচ্ছে কনজাংশন। ওকে, এবার কনজাংশন ওয়ার্ডটা একটু ভালো করে দেখি, দেখো এই কনজাংশন ওয়ার্ডটা ভালো করে দেখো, এর মধ্যে আমরা কি পাচ্ছি, এর মধ্যে আমরা পাচ্ছি জাংশন, জাংশন পাচ্ছি। জাংশন ওয়ার্ডটা আশা করি সকলের শোনা আছে, যেমন আজিমগঞ্জ জাংশন, কৃষ্ণনগর জাংশন, কাটোয়া জাংশন। জাংশন কি হয়, দেখবে এটা জাংশন, ওই দিক থেকে ট্রেন 1 আসছে, এই দিক থেকে ট্রেন 1 আসছে, দুটো ট্রেন দেখবে জাংশনে দাঁড়াবে। তাহলে এই যে ট্রেন দুটোকে কে জাংশন করছে, জাংশন মিন্স জয়েন করা, যুক্ত করা। ওই দিক থেকে একটা ট্রেন আসছে, এই দিক থেকে একটা ট্রেন আসছে, দুটো ট্রেনকে কে জয়েন করছে, জাংশনটা জয়েন করছে। তাহলে আমরা ধরে নেবো ওই দুটো ট্রেন ইকুয়াল টু দুটো সেন্টেন্স। ঠিক যেরকম ভাবে দুটো ট্রেনকে একটা জাংশন জয়েন করে, ঠিক একই রকম ভাবে দুটো সেন্টেন্সকে যে শব্দটা জয়েন করবে তাকেই বলা হচ্ছে কনজাংশন, মিন্স যুক্ত করা, টু জয়েন। আচ্ছা, এখানে বলা ছিল যে কনজাংশন হচ্ছে এমন একটা শব্দ যেটা একটা শব্দকে আরেকটা শব্দের সঙ্গে যুক্ত করে। এক্সাম্পল, ডু অর ডাই, করো নইলে মরো। এখানে অরের বাংলা অথবা না, নইলে, করো নইলে মরো। তাহলে দেখো এই একটা শব্দ, এই একটা শব্দ, এই দুটো শব্দকে কে জয়েন করছে, অর জয়েন করছে।
তাহলে অরটাই হচ্ছে কনজাংশন, অরটাই হচ্ছে কনজাংশন। আর একটা এক্সাম্পল লিখছি, সেন্টেন্স 1 সেন্টেন্স 2, he is very talkative but he is very good at heart। দেখো দুটো সেন্টেন্স আছে, দেখো হি ইজ ভেরি টকাটিভ, সে খুবই টকাটিভ। টকাটিভ কাকে বলা হয়? যে প্রচণ্ড বেশি কথা বলে, আনওয়ান্টেড প্রচুর ওয়ার্ডস বলে। আমার মতন মানুষ তো একদমই তাদেরকে সহ্য করতে পারে না যে বেশি কথা বলে, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা বলে। হি ইজ ভেরি টকাটিভ একটা সেন্টেন্স, যাকে বাংলায় বাচালো বলা হয়। সে খুব বেশি কথা বলে, এই একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স দেখো, হি ইজ ভেরি গুড অ্যাট হার্ট, সে মনের দিক থেকে খুবই ভালো। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে জয়েন কি করছে? জয়েন করছে বাট। তাহলে বাটটা কি হচ্ছে? বাটটা হচ্ছে কনজাংশন। যেটা বলেছিলাম, এই একটা ট্রেন এই একটা ট্রেন, ঠিক যেমন কি হয় দুটো ট্রেনকে জাংশন জয়েন করে, ঠিক একই রকম ভাবে দুটো সেন্টেন্সকে কে জয়েন করছে? বাট জয়েন করছে। তার বাটটা কি হলো? কনজাংশন। আর এখানে অর্থটা হলো কনজাংশন। বোঝা গেল কনজাংশন কি? যার কাজ হচ্ছে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সঙ্গে জয়েন করা, অথবা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সঙ্গে জয়েন করা, এবং যে জয়েন করবে অর আর বাট অ্যান্ড যা কিছু হোক না কেন তাকে আমরা বলবো কনজাংশন। ওকে, লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। Okay. Interjection. Interjection. Okay. It expresses some sudden feeling or emotion। প্রচুর হয় ইন্টারজেকশন। ফাই, গুড, গ্রেসিয়াস, ব্রাভো, ইটিসি ইত্যাদি প্রচুর হয়। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশনটা কি? ইন্টারজেকশন হচ্ছে একটা শব্দ বা দুটো হতে পারে, তিনটে হতে পারে। ইট এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং অর ইমোশন। সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা হচ্ছে ইন্টারজেকশন, সেটা হচ্ছে এটা, সাডেন। ইন্টারজেকশন কি এক্সপ্রেস করবে, কি প্রকাশ করবে? সাম সাডেন ফিলিং অর ইমোশন। আমাদের ভেতর থেকে যদি কোনো ফিলিং বেরিয়ে আসে, কোনো একটা ইমোশন বেরিয়ে আসে, এবং সে সাডেন হবে, হঠাৎ করে, ইনস্ট্যান্টলি, যেটা আগে আমরা ভাবিনি। তাহলে ইন্টারজেকশন কি হচ্ছে? ইন্টারজেকশন বলতে ধরো আমরা কোনো কিছু দেখলাম, কোনো কিছু শুনতে পেলাম, শোনার পরে আমার ভেতরে কিছুটা রিয়াকশন হলো। শুনলাম কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা গিয়েছে, এবং শোনার পর ইনস্ট্যান্টলি কি হবে? ভেতরে একটা রিয়াকশন হবে। রিয়াকশনটা হওয়ার পরে ভেতর থেকে যে সাডেন ফিলিং, ভেতর থেকে যে সাডেন ফিলিং, হঠাৎ করে যে ফিলিংটা বেরিয়ে আসবে, আর ইমোশনটা, যে আবেগ বা যে অনুভূতিটা বেরিয়ে আসবে হঠাৎ করে, যেটা বললাম হঠাৎ, ইনস্ট্যান্টলি হবে, যেটা আমরা আগে ভাবিনি। তো হঠাৎ করে যদি আমাদের ভেতর থেকে কোনো ফিলিং আর ইমোশন, আবেগ বা অনুভূতি যদি বেরিয়ে আসে, সেটাকেই বলা হচ্ছে ইন্টারজেকশন। ক্লিয়ার? এক্সাম্পল, হুররে, টুডে ইজ হলিডে। ধরো তোমরা স্কুলে গেলে,
হঠাৎ শুনতে পাচ্ছ স্কুল ছুটি, তখন অনেকে চিৎকার করে বলে না, বাহ কি মজা আজকে স্কুল ছুটি। এই যে হুররে এই শব্দটা কিন্তু কোনো ছাত্র বা কেউ কিন্তু আগে থেকেই ভাবে না যে আমি যে হুররে বলবো, কি মজা এটা আগে বলবো। হঠাৎ শুনলো যে স্কুল বন্ধ এবং ভেতর থেকে যে একটা আনন্দ বেরিয়ে এলো এবং এই শব্দটা বেরিয়ে এলো, হুররে টুডে ইজ হলিডে, বাহ কি মজা আজকে তো স্কুল ছুটি। তাহলে এই যে হঠাৎ করে ভেতর থেকে বেরিয়ে আসা, সেটাকেই বলা হচ্ছে ইন্টারজেকশন। ওকে, আর একটা good gracious, what a huge snake it is. good gracious, good gracious এর বাংলা কি? এটা বাংলা আছে, ফ্রেজ হিসেবে ইউজ হয়, what a huge snake it is। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে দেখতে পেলে হঠাৎ করে একটা বিশাল বড় সাপ, তখন সাপ দেখে বাপ চলে আসে অটোমেটিক্যালি। সাপটা দেখার পরে ওরে বাপ রে বাপ এত বড় সাপ, এই যে হঠাৎ করে বেরিয়ে এলো গুড গ্রেসিয়াস, অর্থাৎ ওরে বাপ রে বাপ, এটা কিন্তু প্রি থিঙ্কিং, কি কেউ কেউ আগে থেকে থিঙ্কিং করেছিল এইটা আমি অমুক জায়গায় যেয়ে বলবো না, হঠাৎ করে কিছু দেখলো, আমি বলেছিলাম কিছু দেখবে কিছু শুনবে এবং ভেতর রিয়াকশন হবে, তার ফলে ভেতর থেকে যে ইমোশন বা ফিলিংটা বেরিয়ে আসবে, দ্যাটস কল ইন্টারজেকশন। এটা যে বললো ওরে বাপ রে বাপ কি বড় সাপ, এইটা কিন্তু হঠাৎ করে দেখার পরে ভেতর থেকে বেরিয়ে এলো, তা এটাই হচ্ছে ইন্টারজেকশন, হুডে ইন্টারজেকশন, গুড গ্রেসিয়াস। আশা করি পার্টস অফ স্পিচ বোঝা গেল। এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, you can ask your question in the comment section. So I hope you have understood very well today's lesson. So in the next video, it's sure I am going to start simple present tense, and that's the most important. So keep watching. Thank you. If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.